এক মেয়ের বান্ধবী ভুল করে একজন ধনী ছেলের হাতের দস্তানা টেনে খুলে ফেলল, আর তখন সে অবাক হয়ে গেল, কারণ দস্তানার নিচে মানুষের হাত নয়, বরং ছিল ভাল্লুকের একটি থাবা। তবুও সে একটুও ভয় পেল না, উল্টো সেই থাবাটাকে আদর করতে লাগলো। সে ভাবতে লাগলো, সামনের লোকটি নিশ্চয়ই কোনো বড় ধনী পরিবারের উত্তরাধিকারী, তাই তার দস্তানাও ভাল্লুকের লোম দিয়ে বানানো। কিন্তু তার পাশে দাঁড়ানো মেয়েটি আসল সত্য জানত। সামনে দাঁড়ানো লোকটি কোনো ধনী ছেলে নয়, বরং মানুষের রূপ ধারণ করা এক ভয়ঙ্কর মানবমুখী ভাল্লুক। মেয়েটির শৈশব কেটেছে আলাও পাহাড়ের নিচে। তার নানি সবসময় তাকে সতর্ক করতেন, এই পাহাড়ের ভেতরে কখনো যেও না, কারণ সেখানে মানুষের মুখওয়ালা ভাল্লুক থাকে। কিন্তু সেদিন তার বান্ধবীর জেদের কারণে সে তার সাথে পাহাড়ে চলে গেল। যাওয়ার আগে সে তিনটি কথা পরিষ্কার করে বলেছিল। প্রথম, যদি কেউ দূর থেকে হাত নেড়ে ডাকে তাহলে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। দ্বিতীয়, যদি কেউ হঠাৎ কাঁধে হাত রাখে তবুও পালিয়ে যাবে। তৃতীয়, যতটা সম্ভব একলা থাকবে না। কিন্তু বান্ধবী এগুলো মজা ভেবে উড়িয়ে দিল। কিছুক্ষণ পর সত্যিই একজন মানুষ দূর থেকে তাদের হাত নেড়ে ডাকতে লাগলো। বান্ধবী পালানোর বদলে তাকেও হাত নেড়ে উত্তর দিল। মেয়েটি দ্রুত তার হাত ধরে টেনে নিল, আর দুজনেই দ্রুত পাহাড় থেকে নিচে নেমে এলো। কিন্তু নিচে এসে বান্ধবী উল্টো তার উপরই রেগে গেল। সে বলল তার জ্যাকেট ছিঁড়ে গেছে, এটার টাকা তাকে দিতে হবে। মেয়েটি টাকা দিয়ে বন্ধুত্ব শেষ করে দিল। কিছুদিন পরে বান্ধবী একটি খবর নিয়ে এলো। খবরে লেখা ছিল, এক মেয়ে আলাও পাহাড়ে হারিয়ে যাওয়া এক ধনী পরিবারের উত্তরাধিকারীকে বাঁচিয়েছে এবং পরে তাকে বিয়ে করেছে। এটা দেখে বান্ধবী নিশ্চিত হয়ে গেল, সেদিন পাহাড়ে তারা সেই উত্তরাধিকারীকেই দেখেছিল। রাগে সে মেয়েটিকে রাস্তার মধ্যে ধাক্কা দিল, আর ঠিক তখনই একটি দ্রুতগামী গাড়ির সাথে ধাক্কা লেগে দুজনেই মারা গেল। কিন্তু পরের মুহূর্তেই তাদের চোখ খুলে গেল। তারা আবার ফিরে এসেছে সেই দিনে, যেদিন প্রথম পাহাড়ে সেই লোকটির সাথে দেখা হয়েছিল। বান্ধবী খুশিতে বলল, যদি সে সেই মানুষটিকে বাঁচাতে পারে তাহলে সে ধনী পরিবারের বউ হয়ে যাবে। সে মেয়েটির হাত ছেড়ে সরাসরি সেই লোকটির কাছে চলে গেল। মেয়েটি বুঝতে পারল সেও পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে, কিন্তু সে জানতো সামনের লোকটি মানুষ নয়, বরং সেই মানবমুখী ভাল্লুক। সে ভাবল কোনোভাবে তাকে অজ্ঞান করে পুলিশ ডাকবে, যাতে সে আর কাউকে ক্ষতি করতে না পারে। কিন্তু বান্ধবী ভাবল মেয়েটি তার সুযোগ ছিনিয়ে নিতে চাইছে। সে তাকে ধাক্কা দিয়ে সেই লোকটির কাছে গিয়ে মিষ্টি গলায় বলল, আপনি যদি পথ ভুলে যান আমি আপনাকে সাহায্য করতে পারি। তারপর মজা করে সে তার দস্তানা টেনে খুলে ফেলল, আর নিচে দেখা গেল আসল ভাল্লুকের থাবা। তবুও সে হাসতে হাসতে বলল, ধনীদের দস্তানাও কত বাস্তব লাগে। মেয়েটি বুঝতে পারল এই ভাল্লুক এখন প্রজন্ম মৌসুমে আছে, তাই সে এখনো আক্রমণ করছে না। সে শেষবারের মতো বান্ধবীকে সতর্ক করলো, কোনো অচেনা মানুষের সাথে একা থেকো না। কিন্তু বান্ধবী তার কথা শুনল না। শেষ পর্যন্ত সে সেখান থেকে চলে গেল। এদিকে বান্ধবী নিজের কোট খুলে লোকটিকে আকর্ষণ করার চেষ্টা করতে লাগলো, কারণ সে বিশ্বাস করত তার সৌন্দর্যের সামনে কোনো পুরুষ টিকতে পারবে না। কিন্তু সে যখনই জ্যাকেট খুলল, হঠাৎ সেই লোকটি তাকে শক্ত করে ধরে ফেলল। মেয়েটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। পুরো শক্তি দিয়ে সে নিজেকে ছাড়িয়ে নিল, আর তখনই সে ভয়ঙ্কর সত্য দেখল, সে কোনো মানুষ নয়, বরং একটি ভয়ঙ্কর ভাল্লুক।